একদিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই একটি নদীর পাড়ে বসে আল্লাহ তাআলার জিকির করছিলেন। ঠিক সেই সময় তার একজন মুরিদ দৌড়ে এসে তার কাছে উপস্থিত হলো এবং বড় পীরকে সালাম জানিয়ে কান্না ভেজা কণ্ঠে বলল, হে গাউসুল আজম, আমি তো বরবাদ হয়ে গিয়েছি, আমি তো শেষ হয়ে গিয়েছি। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তাকে জিজ্ঞাসা করলেন, কেন, তোমার কি হয়েছে? তোমার উপর এমন কি মুসিবতের পাহাড় এসে পড়েছে? জবাবে মুরিদ বলল, হে গাউসুল আজম, আমার ইজ্জতের জানাজা হয়ে গিয়েছে, আমি শেষ হয়ে গিয়েছি, আমি বরবাদ হয়ে গিয়েছি। হুজুরগো, আমার একটি কন্যা সন্তান আছে, সে খুবই সুন্দরী। আমি তাকে আমার ঘরে রেখে লেখাপড়া করিয়েছি। আজ পর্যন্ত আমি তাকে কোনো কাজে বাইরে যেতে দেইনি। আমি আমার কন্যার নাম রেখেছি ফাতেমা। হে গাউসুল আজম, আমার কন্যা আমার অনুমতি ছাড়া কখনোই ঘরের বাইরে যেত না, কিন্তু আজকে যখন সে একটা কাজের জন্য বাড়ির উঠোনে গিয়েছিল, তারপরে সে উঠোন থেকে আর ঘরে ফিরে আসেনি। আমার উঠোনের চারপাশে দেয়াল রয়েছে, আর সে দেয়ালগুলো এতটাই উঁচু যে ওই দেয়ালগুলো টপকে সে বাইরে যেতে পারবে না। তারপরেও আমি নিজেকে সান্ত্বনা দিতে পারছি না। তারপরে আমি নিজেকে সান্ত্বনা দিতে আমার প্রতিবেশীদের কাছে খোঁজ খবর নিয়েছি, আমার আত্মীয় স্বজনদের কাছেও খোঁজ নিয়েছি, কিন্তু কোথাও আমার কন্যাকে খুঁজে পাইনি। হে গাউসুল আজম, আমি আমার কন্যাকে ফেরত পেতে চাই, আমি আমার কন্যাকে জীবিত অবস্থায় ফেরত পেতে চাই। তখন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার কথা শুনে বললেন, তুমি শান্ত হও। এরপর গাউসুল আজম তার দুই চোখ বন্ধ করে ধ্যানে বসলেন। কিছুক্ষণ পরে চোখ খুলে বললেন, তুমি তোমার হৃদয়কে শান্ত করো, তুমি তোমার কন্যাকে ফিরে পাবে, জীবিত অবস্থায় ফিরে পাবে এবং পুরো ইজ্জতের সহিত ফিরে পাবে। আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুখে এই কথাগুলো শুনে মুরিদ কিছুটা শান্ত হলো। অতঃপর গাউসুল আজম আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই তার মুরিদকে একটি জঙ্গলের কথা বললেন। ওই জঙ্গলের কথা শুনে বড় পীরের মুরিদ কেঁপে উঠল। সে বলে উঠল, হে গাউসুল আজম, এটা তো অনেক ভয়ানক একটা জঙ্গল, সেখানে তো দিনের বেলায় মানুষ যেতে ভয় পায়। জবাবে বড় পীর বললেন, হে বৎস, তোমার কোনো ভয় নেই, তুমি সেই জঙ্গলে চলে যাও। জঙ্গলের ভিতরে তুমি কিছু বাড়ি দেখতে পাবে, সেই বাড়িগুলোর মধ্যে প্রথম বাড়িটা অতিক্রম করে যাবে এবং দ্বিতীয় বাড়িটাও অতিক্রম করে যাবে। অতঃপর তৃতীয় বাড়ির সামনে গিয়ে দাঁড়াবে, সেখানে গিয়ে সূরা ফাতিহা পাঠ করে তোমার আঙ্গুল বন্ধ করে দিবে। এরপর তোমার চারপাশে একটি বৃত্ত এঁকে নিবে। এমনটা করার কিছুক্ষণের মধ্যেই তোমার চারপাশ দিয়ে জিনদের আনাগোনা শুরু হয়ে যাবে, আর সেই জিনেরা ভয়ানক আওয়াজ করে তোমার উপর হামলা করার চেষ্টা করবে, কিন্তু কোনোভাবেই তারা সেই বৃত্তকে অতিক্রম করে তোমার কোনো ক্ষতি করতে পারবে না। বৃত্তের কাছে এগোতেই তারা সম্পূর্ণ ব্যর্থ হয়ে যাবে। তখন তাদের শাহিনশাহ জিন সেখানে আসবে, আর সে হবে অত্যন্ত শক্তিশালী। সে এতটাই শক্তিশালী হবে যে অনেক বড় বড় পাহাড় সে একাই ধ্বংস করে দেওয়ার শক্তি রাখে। কিন্তু সেসব কাজ করতে পারলেও তোমার আঁকা বৃত্তকে সে কখনোই অতিক্রম করতে পারবে না। এরপর শাহিনশাহ জিন তোমাকে প্রশ্ন করবে, আর উত্তরে তুমি তোমার সম্পূর্ণ পরিচয় এবং সম্পূর্ণ ঘটনা খুলে বলবে, আর বলবে, আমি আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির একজন মুরিদ, আর তিনি আমাকে তোমাদের কাছে এখানে পাঠিয়েছেন। আমি আমার কন্যাকে আজকে ফেরত চাই, এবং অবশ্যই জীবিত অবস্থায় এবং ইজ্জতের সহিত ফেরত চাই। আর মনে রেখো, যদি আমার কন্যার সাথে খারাপ কিছু ঘটে, তাহলে তোমরা বড় পীরের হাত থেকে কোনোভাবেই রেহাই পাবে না। অতঃপর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ বড় পীরের কথা অনুযায়ী সেই জঙ্গলের উদ্দেশ্যে রওনা হয়ে গেল। এরপর সে হাঁটতে হাঁটতে অনেক পথ অতিক্রম করার পর বড় পীরের বলে দেওয়া সেই বাড়িগুলোর কাছে আসলো। অতঃপর প্রথম বাড়িটি অতিক্রম করলো, এরপর দ্বিতীয় বাড়িটিও অতিক্রম করলো। অবশেষে সে নির্ধারিত স্থানে এসে উপস্থিত হলো। এরপর বড় পীরের মুরিদ বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির কথা মতো সূরা ফাতিহা পাঠ করে তার চারপাশে একটি বৃত্ত আঁকলো। এরপর কিছুক্ষণের মধ্যেই সেখানে ভয়ানক ভয়ানক কিছু জিন এসে উপস্থিত হলো, যারা ছিল অনেক শক্তিশালী। তারা যখন সেই মুরিদকে আক্রমণ করার জন্য আসতে লাগলো, তখন বৃত্তকে স্পর্শ করতেই তারা ছিটকে পড়ে গেল। যখন এই জিনদের সকলেই সেখানে পরাস্ত হলো, তখন সেখানে আগমন ঘটে তাদের শাহিনশাহ জিনের। শাহিনশাহ জিন তার পুরো শক্তি দিয়ে সেখানে হাজির হলো এবং বাঘের মতো হিংস্রভাবে বড় পীরের মুরিদের উপর ঝাঁপিয়ে পড়ল। কিন্তু যখনই শাহিনশাহ জিন সেই বৃত্তকে স্পর্শ করলো, তখনই সে আর সামনে এগোতে পারল না। এরপর শাহিনশাহ জিন বড় পীর হজরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদকে জিজ্ঞাসা করল, হে মানব সন্তান, তুমি কে এবং কোথা থেকে এসেছো? তখন বড় পীরের মুরিদ তার সম্পূর্ণ ঘটনা খুলে বলল, আর সে আরো বলল,
আমি বড় পীরের একজন নগণ্য মুরিদ। আমার কন্যা বাড়ির উঠানে গিয়েছিল, আর সেখান থেকেই সে নিখোঁজ হয়েছে। কোনো এক জিন আমার কন্যাকে তুলে নিয়ে এসেছে। আমি আমার কন্যাকে আজকের মধ্যেই ফেরত চাই, জীবিত অবস্থায় ফেরত চাই, এবং পুরো ইজ্জতের সহিত ফেরত চাই। যখন জিনের সম্রাট বড় পীরের নাম শুনল, তখন সে ভয়ে কাঁপতে লাগলো। এরপর সে সমস্ত জিনদের দলকে ডাকলো। তখন সারা দেশের জিনেরা সেখানে এসে উপস্থিত হলো। অতঃপর শাহিন শাহ সমস্ত জিনদের উদ্দেশ্যে বলতে লাগলো, হে জিন জাতি, শোনো, তোমরা সকলেই শোনো। এই ব্যক্তি বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদ, এবং তার কন্যা নিখোঁজ হয়েছে। আমাদের মধ্যে একটি জিন তাকে তুলে নিয়ে এসেছে। তোমরা সবাই সমগ্র দুনিয়ার বুকে ছড়িয়ে পড়ো, সমুদ্রের গভীরে চলে যাও, মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে দেখো। যেখান থেকেই পারো এই মেয়েটিকে ফিরিয়ে নিয়ে আসো। মাটির গভীরে চলে যাও, সারা দুনিয়ায় তন্ন তন্ন করে খুঁজে দেখো। যেখান থেকেই পারো এই মেয়েকে ফিরিয়ে নিয়ে আসো। আর যেই জিন এই কন্যাকে তুলে নিয়ে গিয়েছে তাকেও সাথে ধরে নিয়ে আসবে। এরপর জিনদের বাদশাহ সবাইকে এই কথাও বলে দেয়, এই সকল জিনেরা, খবরদার, আমাকে যেন এই কথা শুনতে না হয় যে তোমরা ওই কন্যাটিকে খুঁজে পাওনি। মনে রেখো, এই কন্যা যদি আমাদের জিনদের কাছে না থাকতো, তাহলে বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই কখনোই তার মুরিদকে আমাদের নিকট পাঠাতেন না। সম্রাট জিনের কথা শোনা মাত্রই সমস্ত জিনেরা কন্যাটিকে খুঁজতে বেরিয়ে পড়ল। তারা দুনিয়ার আনাচে কানাচে, সমুদ্রের নিচে এবং মাটির নিচে ও মরুভূমি সহ সমস্ত জায়গায় কন্যাটিকে খুঁজতে লাগলো। অনেক খোঁজাখুঁজির পর তারা মুরিদের কন্যা এবং যে জিন মেয়েটিকে তুলে নিয়ে গিয়েছিল সেই জিনকে খুঁজে পেল। এরপর তাদেরকে সম্রাট জিনের নিকট হাজির করলো। এরপর যে জিন বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির মুরিদের কন্যাটিকে তুলে নিয়ে গিয়েছিল, সেই জিন বলল, হে শাহিন শাহ, বেয়াদবি মাফ করবেন, এই কন্যাটিকে আমি তুলে নিয়ে গিয়েছিলাম। তখন শাহিন শাহ জিন উত্তরে বলল, হে কামবাখত, আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির শহর থেকে মেয়েটিকে তুলে নিয়ে আসতে তোর বুকটা একটু কাঁপলো না? জবাবে সেই জিন বলল, হে শাহিন শাহ, আমার তো এতটাও সাহস নেই। এই মেয়েটি তার বাড়ির উঠোনে খোলা চুলে দাঁড়িয়েছিল এবং সে আনমনে তার চেহারা উন্মুক্ত করেছিল। আমি তার রূপে মুগ্ধ হয়ে গিয়েছিলাম, যার কারণে আমি আগে পিছিয়ে কিছু চিন্তা না করে তাকে তুলে আনতে বাধ্য হই। তখন শাহিন শাহ জিন বলল, তুই তো পুরো জিনের কওমকেই বিপদের মুখে দাঁড় করিয়ে দিয়েছিলি। এখানে যদি আজ বড় পীর নিজেই চলে আসতো, তবে পুরো জিন জাতিকেই এই দুনিয়ায় টিকে থাকা কঠিন হয়ে যেত। এরপর শাহিন শাহ জিন একজন জল্লাদ জিনকে ডেকে পাঠালো। অতঃপর জল্লাদ জিন সেখানে উপস্থিত হলো। শাহিন শাহ জিন সেই জল্লাদকে হুকুম দিল, এই বেয়াদবটা বড় পীরের মুরিদের কন্যাকে তুলে নিয়ে এসেছে, এর মাথাটা এখনই শরীর থেকে আলাদা করে দাও এবং একে একেবারে নিঃশেষ করে দাও, আর এই কন্যাকে তার বাবার হাতে সসম্মানে তুলে দাও। এরপর শাহিন শাহ জিন বড় পীর রাহিমাহুল্লাহর মুরিদকে বলল, এই নাও, তোমার কন্যাকে সহি সালামতে তোমার কাছে ফিরিয়ে দিলাম। তুমি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইহির নিকট আমার সালাম পৌঁছে দিও। আমি তোমার কন্যাকে পুরো ইজ্জতের সাথেই তোমার নিকট ফিরিয়ে দিয়েছি। এই কথাগুলো বলে শাহিন শাহ জিন সেখান থেকে চলে যাচ্ছিল। তখন বড় পীরের মুরিদ বলে উঠল, হে শাহিন শাহ জিন, আমার কিছু কথা শুনে যাও। জিন সম্রাট বলল, কি বলতে চাও বলো। তখন সেই মুরিদ বলল, তোমরাও কি বড় পীর রাহিমাহুল্লাহকে মান্য করো? এই কথা শোনা মাত্রই শাহিন শাহ জিন বলল, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাই শুধু মানুষের শিক্ষক নয়, তিনি আমাদেরও হাকিম। সুবহানাল্লাহ। প্রিয় বন্ধুরা, বড় পীর হযরত আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহি আলাইকে আমরা সকলেই চিনি। তার জীবনের চমৎকার আরো একটি ঘটনা আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তুলে ধরব। কাজেই তোমাদের সকলের কাছে একটি অনুরোধ থাকলো, ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না।